এইটা হচ্ছে রাসবিহারী মোড়। এখান থেকে আমি হাজরার দিকে চলে যাব। কালীঘাট মেট্রো স্টেশনে এটা হলো 1 নম্বর গেট। এইটা পেরিয়ে যাব, তারপরে যে আমরা লেফট টার্নটা পাবো সেইটাতে আমরা ঢুকবো। জাস্ট কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, পরে লেফট টার্নে আমরা ঢুকে পড়লাম। ফাস্ট ফুড সেন্টার মানেই আগে আমরা যেটা বুঝতাম যে টেক অ্যাওয়ে সেন্টার বা সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া এরকম, সেই ব্যাপারটা অনেক দিন আগেই চলে গেছে। আমি একটা জনৈক একজন রেস্টুরেন্ট চালায়, বাঙালি রেস্টুরেন্ট চালায় আর কি, এক ভদ্রলোকের পডকাস্ট শুনছিলাম। তো উনি বলছিলেন তখন এরকম মাল্টি কুজিন এই ব্যাপারটাই ছিল না। তখন টেক অ্যাওয়ে কাউন্টার বলতে হলো চাইনিজ, তারপরে এগ রোল, মোগলাই, এই সমস্ত টেক অ্যাওয়ে কাউন্টারে পাওয়া যেত। গড়িয়াহাটের মোড়ে সেরকম একটা দোকান ছিল। তো আমরা আজকে সেই রকমই একটা জায়গায় যাচ্ছি। প্রচুর হোটেলের সন্ধান দিয়েছি, আমি জানি, আমি একদম দায়িত্ব নিয়েই বলছি, এটা খুব যে হেলদি এরকম নয়। এমনকি ফাস্টফুড, ভাজাভুজি বা যে কোনো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়াটা খুব একটা হেলদি ব্যাপার নয়, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু আমরা বাঙালি আর আমরা ভীষণ ফুডি, বিশেষ করে তো আমরা এইরকম একটা পপুলার জায়গা অনেক দিন থেকে শুনে আসছি এই জায়গাটার নাম, কিন্তু যাওয়া হয়নি। এইবার যাব, এবার সেখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন সেইটা নিশ্চয়ই জানাবো এই ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু যে নতুন কিছুর ইনফরমেশন দিচ্ছি এরকম নয়, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ আমাদের সঙ্গে থেকো, আর চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা সদানন্দ রোডে। আর এখানে যখন এসেছি তখন বুঝতেই পারছো আমরা এসেছি আপনজনে। এইটা হলো সদানন্দ রোড, আর এই সামনেই দেখতে পাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন আপনজন। তো এখানে আমরা সমস্ত কিছু ট্রাই করব আর তোমাদেরকে ইনফরমেশন দেব। মোটামুটি যা আছে সেগুলোর মধ্যেই ট্রাই করব। মাটন কিমা কাটলেটটা ইচ্ছে করছে, বেশ পপুলার দোকান যেটা বুঝতে পারছি। 9টায় বন্ধ হয়ে যায় এই জায়গাটা, এই ফুড জয়েন্টটা, মানে অনেক লোকজন আছে এই পর্যন্ত, পপুলার বেশ। আমাদের একটা ডায়মন্ড কাট ফিশ ফ্রাই আছে, আমাদের ডায়মন্ড কাট ফিশ ফ্রাই চলে এসেছে। আচ্ছা, সপ্তপদীতে আমরা খেয়েছিলাম, কত হয়েছিল? 220, 120 না কত ছিল না? 220 টাকা, আর এটা 290 টাকা। আরে আমাদের এটা মাটন কিমা কাটলেট চলে এসছে দুটোই। আচ্ছা, এটা হলো আমাদের ডায়মন্ড কাট ফিশ ফ্রাইটা। মাছের পরিমাণটা দেখো, আরে বিশাল তো। এটা তো মাটন কিমা, সেই জন্য অতটাও বোঝা যাচ্ছে না। খেয়ে বলছি টেস্টটা কিরকম হয়। আগে তুই মাটনটা খেয়ে বল, কেমন শুকনো শুকনো মনে হচ্ছে? তোর কেমন লাগছে? জুসি ভেতরটা, শুকনো আছে। প্রথমে ফার্স্ট বাইটটা দিলি না? তোমার কিরকম? ইনি একদম ভালো। আর মাছের কোয়ালিটি কিরকম? সদানন্দ রোডের উপরেই কিন্তু আপনজন। তো সেই জন্য এখানে গাড়ি ঘোড়ার যে জ্যাম সেটা লেগেই থাকে। এত আওয়াজের জন্য আমার অরিজিনাল ভয়েসটা অফ করতে বাধ্য হলাম। আর এখানে কি বলছি, মাটন কিমা বেশ ভালো টেস্টি খেতে, কিন্তু কিমার পরিমাণ আমার মনে হলো কম। আর যেটা কোটিংটা বেশ মোটা, কিন্তু ভীষণই টেস্টি খেতে। বাইরের ফুডটাও যেমন সুন্দর, আর ভেতরের যেটা মাছের ফিলে, প্রায় 1 ইঞ্চি ফিলেটা পুরো 1 ইঞ্চি। এটা প্রায় 1 ইঞ্চি। ফিশ ফ্রাই আর মাটন কিমা আমাদের এতটাই ভালো লেগেছিল। তো আমরা একটু দেখছি যে আর কি কি আজকে অ্যাভেলেবেল আছে, কারণ একটু রাতের দিক, অনেক কিছুই কিন্তু শেষের পথে। আর ওদের মেনিউ চার্টটা পুরো দিয়ে দিলাম এখানে। কবিরাজি চিকেন, কবিরাজি এত ভালো যে আমরা আবার একটা চিকেন ট্রাই করছি।
এইটা আর কেটেও দিয়েছে। আচ্ছা, আমি চিকেন কবিরাজি ওরা সুন্দর করে ভাগ করে দিয়েছে। ভেতরের যে পুরটা সেটা দেখাই, এই যে এইরকম। আর ডিমের পুরটা তো এটা দেখতেই পাচ্ছেন। এখানে চিকেনের পরিমাণ কতটা এই দিকটা হলে বোঝা যাচ্ছে। বেশ খেতে। অমিত এখনো খাইনি। বলো পম, তোর কেমন লাগলো? ভালো লাগছে। আর না শুকনো নয়, যেটার জন্য সবচেয়ে বেশি ভালো লাগছে। খাওয়া শেষ, তো এই জন্য আমরা বিলটা নিয়ে নিয়েছি। এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হলো ফিশ ফিঙ্গার। আমরা ফিশ ফিঙ্গার এখানে নিয়েছি চিকেন কবিরাজি। দাম মোটামুটি আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। মনে হয় ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে, এবং আমার বাবাকে মনে হচ্ছে আনতে হবে একবার। তোর কোনটা বেশি ভালো লেগেছে? এটাই বেস্ট লেগেছে, তারপরে চিকেনটা। আমার তো ফিশ আইটেম ভালো লেগেছিল বলেই ফিশ ফিঙ্গারটা আমি বলেছিলাম। তা যাই হোক, চিকেন, মাটন, ফিশ, কিন্তু মাটনটা পরিমাণ কম ছিল, কিন্তু টেস্টি ছিল। প্রথমবার এই আপনজনে এলাম এবং আমার মনে হয় এবার এখানে আসতে হবে। আমরা 3 ধরনের আইটেমই ট্রাই করেছিলাম, ফিশ, মাটন আর হলো চিকেন, দুটোই। মাটনটা যদিও মানে কিমার ছিল, কিমা ছাড়া ওটা সেরমভাবে খাওয়াও যাবে না, এটাও ঠিক। এবার বলি এখানকার কিছু ছোট্ট ছোট্ট গল্প। এখানে দাঁড়িয়েই আমার সামনে দুটো ইনসিডেন্ট ঘটলো। এবার পুরো ইনসিডেন্টটা ঘটার সময় ওরকমভাবে ক্যামেরা বের করাটা আমার মনে হয় খুব একটা ভালো নয়। যাই হোক, আমি বলছি সেইভাবেই যদি বিশ্বাস করতে পারেন। তো একজন এলো হট করে, এসে বললো ফিশ ফ্রাইটা না ভালো করে ভাজা হয়নি। তখন ওরা কিন্তু দেখলো জিনিসটা, যে এমন নয় যে ইগনোর করে গেল। বললো কোথায় কি আছে জিনিসটা, বলছে দেখুন একটু লাল লাল মতন আছে। তখন বললো যে না, কিছু মাছ তো এরকমও হয়, আমরা যথেষ্ট ভালো করে জিনিসটা ভাজি। আর মাছের কালার তো কোনোভাবে চেঞ্জ হওয়ার কথা নয়, মেনলি বাইরের যে কোটিংটা সেটাকেই আমরা ফ্রাই করি। আর মাছ তো আগে থেকেই ম্যারিনেট, মাছটা তাপে তাপে যেটুকু আর কি কুকড হবে সেটাই। আচ্ছা, আর আরেকজন এলেন, বললেন যে উনি কাঁচা জিনিসটাই নিয়ে যেতে চান, কারণ বাড়িতে পরের দিন কোনো গেস্ট আসবে, 3-4টে বোধহয় নিয়ে যাবেন আর কি। যিনি সামনে বসে আছেন সেই ভদ্রলোকই বললেন দেখুন, আমি আপনাকে কাঁচাটা দিতেই পারি, মানে যেটা ফিলে দিয়ে কোটিং করে করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু কালকে পর্যন্ত থাকবে না যদি আমি না ভাজি। ফালতু আপনাকে দেবো, জিনিসটা খাওয়াও যাবে না, কেন দেবো শুধু শুধু। তো এটা উনি বললেন, বেশ ভালোই লাগলো ব্যাপারটা। তো বললো তাহলে উপায় কি? বললো উপায় একটাই আছে, আপনি যদি হাফ ভেজে জিনিসটা নিয়ে যান। তো এরকম ব্যবস্থাও দেখলাম এখানে রয়েছে আর কি। সেক্ষেত্রে 230 টাকা ওরা হলো নিচ্ছে, যেখানে 290 টাকা নিচ্ছিল ভেটকিটা। সবচেয়ে ভালো লেগেছে ফিশ ফ্রাইটা, বাইরে থেকে মনে হচ্ছিল শুকনো, কিন্তু যখন খেলাম দুর্দান্ত। মানে বারবার করে আমরা ভেতরের যে স্টাফিংটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা ভালো। আবারও বলছি, যদিও এইসব ভাজাভুজি শরীরের পক্ষে হেলদি নয়, কিন্তু আমরা যখন অনেকেই খাচ্ছি তো স্বাভাবিকভাবে জিনিসটা ভালোই হচ্ছে। আমার এক বন্ধু আর কি, হ্যাঁ, আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, একদম আমাকে বললো যে তোদের ওখানে তো আছে আপনজনে, খাসনি? আমি বললাম হ্যাঁ, নাম তো শুনেছি। বলছে সেগুলো তুই এত কাছে থাকি খাসনি? আমি তো মানিকতলায় থাকি, আমি ভাবছি একদিন যাবো খেতে আর কি। আর এই যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এটা মানে ভুল কিছু নয়, এই হাইটটা ভুল নয়। মানে হ্যাঁ, মানে আমাদের যেমন 290 টাকা দামটা হয়তো অনেকটা বেশি লাগছে, কিন্তু ইটস ভ্যালু ফর মানি, আমি এটাও বলছি আর কি, কারণ কোয়ালিটি সেরকম। একদম শঙ্কর কেবিনের আমরা খোঁজ পেয়েছিলাম, কিন্তু শঙ্কর কেবিনেরটাকে যে কোনো বড় রেস্তোরাঁকে কিন্তু টেক্কা দেবে, এটাই বলবার। তো যাই হোক, আমাদের তো বেশ ভালো লাগলো। এবার আমরা মানে বাড়ির দিকে এগোই। রাতের বেলা কতটা কি খেতে পারবো সেটা একটা ব্যাপার, মানে বিষয় কিন্তু সেটা। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।